আপনাদের ফেসবুক পেজের লোগো কিংবা ইউটিউব চ্যানেলের লোগোকে কপিরাইট নিবন্ধনের মাধ্যমে আইনি সুরক্ষার আওতায় নিয়ে আসতে পারেন। এখানে আপনারা আলোর পথ নামক একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলের লোগো দেখতে পাচ্ছেন। তারা চাচ্ছে তাদের এই লোগোকে কপিরাইট নিবন্ধনের মাধ্যমে আইনি সুরক্ষার আওতায় নিয়ে আসতে, যাতে অন্য কোনো ইউটিউবার বা ফেসবুক পেজের মাধ্যমে একই নামে বাংলাদেশে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল অপারেট না করতে পারে। তো আমরা তাদের এই লোগোকে কপিরাইট নিবন্ধনের মাধ্যমে আইনি সুরক্ষার আওতায় নিয়ে এসেছি। তো এখানে আপনারা এই কপিরাইট নিবন্ধনের সার্টিফিকেটের কপিটি দেখতে পাচ্ছেন, যেখানে কপিরাইট রেজিস্ট্রেশন নম্বরটি দেখতে পাচ্ছেন, ডেট অফ রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন এবং এই রেজিস্ট্রেশনের মেয়াদ দেখতে পাচ্ছেন 60 বছর। এখানে সৃজনশীল কর্মের শিরোনাম দেখতে পাচ্ছেন আলোর পথ এবং সৃজনশীল কর্মের প্রণেতার নাম দেখতে পাচ্ছেন। একই সাথে সৃজনশীল কর্মের স্বত্বাধিকারীর নাম দেখতে পাচ্ছেন। এরপর সৃজনশীল কর্মের ক্ষেত্র ওয়েবসাইট, ইমেল ও ইলেকট্রনিক যোগাযোগ সহ অন্য কোনো মাধ্যম, বিশেষ করে ইউটিউব চ্যানেল এই সৃজনশীল কর্মের ক্ষেত্র হবে। এর পরবর্তীতে এই আলোর পথ চ্যানেলের লোগোটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং রেজিস্টারের সিগনেচার দেখতে পাচ্ছেন। সুতরাং আপনাদের যাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল রয়েছে, যেগুলোকে আপনারা চাচ্ছেন যে বাংলাদেশের আইনে সুরক্ষিত করতে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কপিরাইট সার্টিফিকেট নিতে পারেন। এতে করে বাংলাদেশের অভ্যন্তরে কোনো ব্যক্তি যদি একই নাম ব্যবহার করে কোনো ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল খুলে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।